কে? ভেতরে আসুন। উকিল বাবু, আমি আমি চিনতে পারছো না আমায়? ও তুমি, বলো বলো ভাই, তুমি কি বলবে বলো। শুনুন স্যার, ওই যে 32 নম্বরের যে খালি জায়গাটা, ওটা আপনি আমার নামে করে দেবেন। পুরো করে দেবো, সব ঠিক আছে, সবই করে দেবো, কিন্তু আমার আমার ফিসটা আপনি আপনি আমার কাছে ফিস চাইছেন, মানে আমার কাছে ফিস চাইছেন? আপনি জানেন, আপনি জানেন আমি কে? এলাকার ত্রাস আমি, আপনি আমার কাছে ফিস চাইছেন মানে? হ্যাঁ, না না, কিছু বের করতে হবে না। আমি 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 ঠিক আছে, সব ঠিক আছে, এইরকম ভাবে কাজ করবেন। এলাকায় থাকতে গেলে আমি যা বলবো পুরো মানতে হবে, বুঝতে পারলেন? ওকে, তাহলে আমি চলি। হ্যাঁ, কাজটা কিন্তু সামনের সপ্তাহের ভিতরে কমপ্লিট চাই। কি ব্যাপার স্যার, আপনার কাছে কালীগুন্ডা? বাদ দিন, এইসব কথা বাদ দিন। তারপরে বলুন আপনার আপনার খবর কি? আরে বসুন বসুন, বসে নিন, ওসব কথা তুলে লাভ নেই। কি ব্যাপার? কি ব্যাপার? শুনলাম অনলাইন জুয়ায় অনেক টাকাই তো রোজগার করছেন। এই আইপিএল খেলাতেও কয়েক লক্ষ টাকা রোজগার করেছেন। স্যার, এইসব কথাগুলো আপনাকে কে বললো? এইসব খবর বাতাসে মশাই। শুনলাম জমিও কিনেছেন। যা শুনেছেন ঠিক শুনেছেন। মানে কি জানেন, সব সময় তো মানুষের সময় এক যায় না, জানেন স্যার। আগে আমি যা ধরতাম সব ছাই হয়ে যেত। আচ্ছা, হ্যাঁ, এখন ঠাকুরের ইচ্ছায় কিছু রোজগার হচ্ছে। মানে আপনি যা বললেন সব ঠিক। অবভিয়াসলি অবভিয়াসলি, বাট আপনি যে আমার কাছে এলেন তার কারণটা কি মশাই? কারণটা হলো স্যার, হ্যাঁ বলো। ওই যে বাড়িটার পাশে একটা ফাঁকা জমি পড়ে আছে, ওই জমিটাই কিন্তু আমার চাই। তাতে যা লাগে আমি নিশ্চয়ই আপনাকে দেব, এই ব্যবস্থাটা আপনাকেই করে দিতে হবে স্যার। আচ্ছা আচ্ছা, বাট ওই জায়গাটা তো দেখেও গেছে, কথাবার্তা অনেকটাই এগিয়েছে, তার সাথে আমি কি করে কথা খিলাপ করি বলুন তো? শুনুন স্যার, কে কথা দিয়েছে না দিয়েছে ও আমি বুঝি না। আমার মোট কথা, ওই জমিটা আমার চাই, সে ব্যবস্থাটা আপনি করে দেবেন। তাতে যা টাকা লাগে আমি তো আছি স্যার। তা না হলো, কিন্তু ওই কালো গুন্ডাকে নিয়ে আমি একটু ভাবছি। আচ্ছা, আপনি কি পারবেন কালো গুন্ডাকে একটু সাহায্য করে দেওয়ার ব্যবস্থা করতে? হ্যাঁ, আপনি কিন্তু চাইলেই পারবেন। কালু গুন্ডা? আরে কালু গুন্ডাকে তো ছেড়ে দিন স্যার, ওটা আমার উপরের দায়িত্ব। বাহ, আপনি কিন্তু আমার ওই জমির ব্যবস্থাটা করে দিলেন, বাদ বাকি সব আমি ঠিক ব্যবস্থা করে দেবো। কালু গুন্ডাকে কিভাবে জব্দ করতে হয়, কি করতে হয়, সব আমার দায়িত্ব। জমিটা কিন্তু আমার চাই। ওকে 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 ওকে, আপনি আপনি তাহলে কালো গুন্ডাকে দেখুন, জমি জমি আপনি পেয়ে যাবেন। স্যার, এবার আমি একটু নিশ্চিন্ত হলাম।
কোনো চিন্তা করবেন না স্যার, ওসব ব্যবস্থা আমি করে নেব। তবে একটা কথা স্যার, জমিটা যাতে তাড়াতাড়ি হয় সে ব্যবস্থা করবেন। নমস্কার স্যার, আসছি আসছি। ঠিক ঠিক ঠিক। অরে দরজাটা খোল। উফ, এত দেরি করিস, বন্ধ কর দে দরজাটা, দরজাটা বন্ধ কর। দাদু, আজকে মুখটা খুশি খুশি লাগছে, আজকে মনে হচ্ছে ভালোই দাম নেছ। সে আর বলতে, আজ এক বৈষ্ণবীকে মনটা দাম মেরে হারিয়ে দিয়েছি। বলো কি দাদু? শেষমেশ তুমি বৈষ্ণবীকেও ছাড়লে না দাদু? শোন দাদু, একটু জল খাও তো আমাকে। ওই যে বোতল, নিয়ে খাও। ও, তোকে আর পারলাম না। ওই যে দাদু, নিয়ে খাও। এই শোন, ব্যাগ থেকে টাকাগুলো এখানে ঢাল, দেখি কত কি হলো। দেখ দেখ দেখ, আরো আছে কিনা দেখ। নাই, নেই না, দেখি কত কি হলো। টাকাগুলো গুছো গুছো, টাকাগুলো ভালো করে গুছো। দাদু এই পাড়াতে আমাদের মতো বড় লোক কেউ নেই। এই যে বলেছিস দাদু। শোন, টাকা নিয়ে আর খেলা করে না, তাড়াতাড়ি গুছো, তাড়াতাড়ি গুছো দেখি। শোন দাদু, এবার পুজোয় তোকে একটা বেশ মোটা ধরনের সোনার চেন দেবো। দাদু ভুলে যেও না, বাপেরও বাপ থাকে। শোন দাদু, এই তল্লাটে আমাকে জুয়াতে হারাবার মতো কেউ জন্মায়নি, কথাটা মনে রাখবি। দাদু এই পাড়ায় সব থেকে বড় লোক ওই উকিল কাকু। ওই উকিল কাকুকে তুমি হারাতে পারবে দাদু? শোন দাদু, এই তল্লাটে আমাকে হারাবার মতো কেউ নেই। ওই উকিল কাকুকে কিভাবে জব্দ করতে হয় সে ব্যবস্থা আমি করব। হ্যাঁ, জুয়াতে বাজি রেখে হারিয়ে দেবো। কিভাবে সাহেস্তা করবে? দূর বোকা, সে ব্যবস্থা আমার করা হয়ে গেছে। অনেক দেখ তো কি ডাকছে আমার। যা যা, শিগগির যা। দাদু, কালু কাকা। ভিতরে আসতে বল। আরে এসো এসো কালু, এসো। তারপর কেমন আছেন দাদা? আর আছি কোন রকমে। বসো বসো, এখানে বসো। কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। শোনো সিরাজ কাকা, বলো। শুনলাম জুয়া ফুয়া খেলে তো বেশ ভালো টাকায় রোজগার করছো। হ্যাঁ, দিকে কিছু ছাড়ো। মানে বলতে চাইছি আমি, আমাকে কিছু টাকা তোমার দিতেই হবে। তোমাকে তোমাকে দেবো কেন? তুমি ইচ্ছা করলে আমার সাথে জুয়া খেলতে পারো। তোমার সাথে আমি জুয়া খেলবো? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে বাজি খেলবে। 1 লাখ টাকা বাজি। 1 লাখ টাকা? হ্যাঁ, তুমি যদি হেরে যাও তা আমাকে 1 লাখ টাকা দেবে, আর আমি যদি হেরে যাই আমি তোমাকে 1 লাখ টাকা দেবো। বলো কি, 1 লাখ টাকা? হ্যাঁ, মনে করো বাজিটা হচ্ছে
এই তোমার তোমার মাথা চুলটা ফলস। হ্যাঁ, কি বললাম, আমার মতো চুল ফলস কোথায়? এই তো, এইটাই তো বাজি। তোমার মাথা চুল ফলস, আমি দেখিয়ে দেবো। না, আমার মতো চুল আছে, সারা বলে কি মানে পাগল নাকি? মানে 1 লাখ টাকা তো পেয়ে যাবো আমি। সত্যি সত্যি বলে আমার মতো তোমার কোনো ফলস নেই, অরিজিনাল চুল, অরিজিনাল চুল। হ্যাঁ, এই চুল তোমার ফলস প্রমাণ করবে? হ্যাঁ, আমি রাজি। রাজি? হ্যাঁ হ্যাঁ, বেশ, তাহলে ওই কথাই রইল। আমি প্রমাণ করে দেবো যে তোমার মাথার চুল ফলস। দেখো কিন্তু পরে কিন্তু কেচাইন করো না, জানো তো, আমাকে তো জানো আমি কি ধরনের লোক। এখন বাজি বাজি। দেখো, ঠিক আছে, তাহলে তো একটা সাক্ষীর দরকার। একটা সাক্ষী রাখতে হবে, এই তো। হ্যাঁ, বেশ, তাহলে দুজনে যেতে হয় ওই উকিলের বাড়িতে। ওই উকিল? হ্যাঁ, হ্যাঁ, যাবো। ওনার সামনেই কথাগুলো সব হবে। দেখো কিন্তু পরে কিন্তু কেচাইন করো না বলে দিচ্ছি। দূর, আমি যেটা বলছি সেটা সত্যি। শোনো, হ্যাঁ, কাল সকাল 10টায় ওকে ধীরাজ দা, তাই হবে। উকিলের বাড়িতে। বললাম, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, মনে থাকে যেন 1 লক্ষ টাকা। আরে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে। তবে হ্যাঁ, ওই কথাটা মনে রেখো, কাল সকাল 10টায়। উকিলবাবু বাড়িতে আছেন নাকি? উকিলবাবু, কে? ভেতরে আসুন। ও স্যার হুম, রেস্ট নিচ্ছেন? আচ্ছা ঠিক আছে স্যার, আমি না পরে আসছি, পরে। আরে না 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 না, আসুন আসুন, বসুন। হ্যাঁ, রেস্ট? আমাদের কি আর রেস্ট আছে? হ্যাঁ স্যার। সবসময় কাজ নিয়ে ব্যস্ত। বলুন। ওই যে কালুগন্ডা, স্যার, হ্যাঁ, কালুগন্ডার একদম সাহায্য করে ফেলি আমি। আপনি কি সাহায্য করে ফেলেছেন সেটা আপনিই জানেন, কিন্তু আমার সাথে কালুগুন্ডর কথা হয়েছিল যে ওকে আমি একদিন না একদিন ওর চুলের মুঠি ধরে আমার পায়ের নিচে ফেলবো। হ্যাঁ, সেটা যদি আপনি করে দিতে পারেন তাহলে আপনাকে আমি 5 লক্ষ টাকা দেব। বুঝতে পেরেছেন কি? বুঝতে পারলেন কি? ও নিয়ে কিছু চিন্তা করবেন না স্যার, সে ব্যবস্থা আমি করে দেবো। হ্যাঁ স্যার, কালো গুন্ডা চুলের মুঠি ধরে আপনার পায়ের তলায় আমি ফেলবো। বাহ, কেন স্যার? এর বিনিময়ে কিন্তু কালো গুন্ডা আর চিন্তা করতে হবে না স্যার, ওই এলো বলেই। তাই নাকি? হ্যাঁ স্যার, আচ্ছা, তার এই চুলের মুঠিটা ধরে আপনার ওই পায়ের তলায় আমি ফেলবই। বাহ বাহ বাহ। চলো, কথা সব রেডি তো? হ্যাঁ, কথাবার্তা সব রেডি হয়ে গেছে। হ্যাঁ। তুমি বসো বসো। আচ্ছা, কালু,